সীমান্ত পরিস্থিতির আরো খবর জানবো। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী রফিকুল আলমের কাছে। রফিক, সীমান্তে ঠিক কতজনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ আর এলাকাবাসীরা কি বলছেন জানাবেন। রুবি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত দিয়ে 12 জনকে গত রাত 11টার দিকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এই পুশিনের আগে তাদেরকে তাদের যে সীমান্তে ফ্লাড লাইট আছে সে ফ্লাড লাইট অফ করে দেয়, কিন্তু সেই লাইট অফ করার সাথে সাথেই যে সীমান্তের যে এলাকাবাসী আছে তাদের সাথে নিয়ে বিজিবি তৎক্ষণাৎভাবে সীমান্তে অবস্থান নেয়। ফলে এর কিছুক্ষণ পরেই সে আবার ফ্লাড লাইট জ্বালিয়ে দেয় বিএসএফ। কিন্তু বিজিবি এবং গ্রামবাসীর তৎপরতার কারণে রাত 4টার দিকে তাদেরকে ফেরত নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। আমাদেরকে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন যে ভারতের 119 ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা প্রায় 12 জন সদস্যকে তাদের সীমান্তের কাঁটাতারের অভ্যন্তরে অর্থাৎ 600 কিলোমিটার ভিতরে মুসলিম পাড়া নামক স্থানে তাদেরকে পুশিনের জন্য জড়ো করেছিল। কিন্তু বিজিবি এবং বিজিবি এবং এলাকাবাসী তৎপরতা দেখে তাদেরকে রাত 4টার দিকে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ। আমাদের এই গত 20 জুন সর্বশেষ এই চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 20 জন নারী পুরুষ শিশুকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ, কিন্তু এলাকাবাসীর তৎপরতায় তাদেরকে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছিল। আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে 184 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। এই প্রায় 34 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। এই যে এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই এলাকা দিয়েই বারবার পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু এই বিএসএফ এর যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্য বিজিবি এবং এলাকাবাসী সীমান্তে কন্টিনিউ তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং রাতে দিনে সীমান্তে কড়া নজরদারি রেখেছেন যেমন এলাকাবাসী তেমন রেখেছেন বিএসএফ। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সর্বশেষ। চলে যাব স্টুডিওতে রুবার কাছে। রুবা। জি রফিক, আপনাকে ধন্যবাদ।